ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ গুডেস হসপিটাল এবং লাস্ট 7 days থেকে একজন হিট অ্যাক্ট্রেস, তাই তো? মানে হসপিটালে হয়তো ওনাকে মানে ওনার কাছে সাইকিয়াট্রি গ্রহণ করবার জন্য অনেক পেশেন্টস চলে আসবে, কিন্তু সেটা উচিত একেবারেই মানে ফলে এই ব্যুরোক্রেসির প্রতি আমি সাংঘাতিকভাবে আমার খুব ইচ্ছে ছিল আমি ইউপিএসসি পরীক্ষা দেব, আমি জানতাম কিছু একটা হব, কিন্তু তখন আমি ভেসে চলেছিলাম প্রেমের জোয়ারে এমন যে আমি আর পড়াশোনাটা ওয়াজ এ কাইন্ড অফ এ বেঙ্গল টাইপ। বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বিয়ে দিতে রাজি হননি, সো তারপরে আমাকে আই হ্যাড টু শিফট টু জার্নালিজম। শিফট আমি করেছি ঠিকই, কিন্তু আমার মনে ওকে ছাড়া এই অনুষ্ঠানটা হবে বা হতে পারে, তো সেই জন্য আই উড রিকোয়েস্ট অল অফ ইউ টু কাইন্ডলি স্ট্যান্ড আপ অ্যান্ড গিভ আ বিগ। সবচেয়ে ভালো লাগে ম্যাডাম তার বিজি স্কেডিউল থেকে অলওয়েজ অল্প একটু টাইম বার করে আমাদের মতন যারা ওনাকে ইনভাইট করেন, যারা রিকোয়েস্ট করেন, অনেক জায়গায় দেখেছি যে ম্যাডাম সেই ভালোবাসেন। দ্যাটস ফ্যান্টাস্টিক। Certificate of appreciation from Meghna Films presented by Padmini Datta Sharma of India. টাইমটা খুব মেনে চলে, টাইম ম্যানেজমেন্ট ইজ অন দ্য টপ অফ আর এজেন্ডা। কেন ভাবলাম যে ওকে এর থেকে ভালো there is no other way to felicitate her except this one. So exactly. ভালো ফটোগ্রাফি করে, তো আমি চাই যে আমার ছেলের ফটোগ্রাফি মানুষের এরকম ধরনের মানুষের ঘরে ঘরে ছড়িয়ে যাক, সব ভালো ভালো জায়গাতে গ্যালারিজে ওর ছবি আছে, ওর ফটোগ্রাফের এক্সিবিশন হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসে, ইট ওয়াজ হাউসফুল। ওনার আমি ভাস্কর স্যারকে একটা যদি প্লিজ পেতে পারি স্যার, ও পাশে গেলে ভালো হবে। ম্যাম কাগজটা ফেলে দিই। অনেক অনেক ধন্যবাদ। অনেক বড় বড় কথা বলে, আমি হয়তো অতটা কাজ করি না, কিন্তু এখানে আজকে যার জন্য আসা পদ্মিনী দত্ত শর্মা, ওনাকে আমার অনেক অনেক অভিনন্দন। কিছু কথা বললেন যে হয়তো ওনার অ্যাম্বিশন ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করা, সেটা করতে পারেননি, কিন্তু হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করলে ওনার ক্রিয়েটিভিটিটা কোথাও থাকতো না, হয়তো সেটা আমি মারা যেতে পারবো, এবং আজকে উনি যে মুভিটা বানাতে পেরেছে সেটা বানাতে পারতো না। তো সবসময় আমরা দেখি আমার হাইট 5 ফুট 2 ইঞ্চি, তো আমি 5 ফুট 2 ইঞ্চির হাইট থেকে দেখি, কিন্তু যখন উপরওয়ালা দেখে তখন সে অনেক উঁচুর থেকে দেখে, তাই সে অবশ্যই কিছু ভালো দেখেছিল বলেই হয়তো আপনার ওটা হয়নি। তার জন্য আজকে কিন্তু একটা মুভি হয়েছে, খুব সুন্দর ক্রিয়েশন, এবং যেটা আমি শুনছিলাম ফ্যামিলি ভায়োলেন্স কিংবা ফ্যামিলির উপরে কোনো কিছু রয়েছে। আমি লাস্ট 16 বছর পুলিশ সার্ভিসে থাকার দরুন আমি কিন্তু দেখেছি যে ফ্যামিলি প্রবলেমটাই কিন্তু সবথেকে বড় প্রবলেম, এবং দুটো অনেক রকম সম্পর্ক আছে, কিন্তু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব অদ্ভুত একটা সম্পর্ক, যেটা কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি কোনো দিনও মেটাতে পারেনি। কেস করা যেতে পারে, অনেক রকম অনেক কিছু করা যেতে পারে, কিন্তু মেটাবে কিন্তু সেই দুটো মানুষই। তাই এইটা একটা অভিনব সম্পর্ক, ঠিক ফিঙ্গারপ্রিন্টের মতন, যেরকম দুটো ফিঙ্গারপ্রিন্ট কোনো দিনও এক হয় না, সেরকম দুটো মানুষের এই যে সম্পর্কটা, সেটা কোনো দিনও অন্য দুটো মানুষের সাথে এক হয় না। তাই আমার মনে হচ্ছে যে সব থেকে কঠিন সমস্যা যখন দুটো মানুষ এসে বলেছে তাদের সমস্যার সমাধান করার, যে মানে হাজব্যান্ড ওয়াইফ পার্টিকুলারলি, সেই জায়গাটা। তো সেই জন্য আমার মনে হয় যে আজকে উনি যে এই মুভিটা বানিয়েছে, তো হয়তো সেটা উনি বানাতে পারতো না। আর আমি আসলে এখন আমার পোস্টিংটা খুব অদ্ভুত, সেটা কারেকশনাল সার্ভিসের সাথে, আর এখানে হয়তো অনেকটা নিজে সযাচিতভাবে গেছি। তার কারণ হচ্ছে যে বাইরের মানুষের জন্য, আপনাদের জন্য অনেক করেছি, চেষ্টা করেছি অবশ্যই। সবসময় তো সব কিছু করা যেতে পারে না, আমাদের একটা লিমিটেড আছে, ক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষেরই একটি লিমিটেড ক্ষমতা আছে। কিন্তু আমার যেটা সত্যি আজকে খুব ভালো লাগে সেটা হচ্ছে আমি জেলে যারা রয়েছে তাদের জন্য ভেতরে গিয়ে কিছু করতে। তাদের আমরা ক্রিমিনাল বলে জানি, কিন্তু আমার মনে হয় যে তারা যারা ভেতরে আছে
তারা যতটা না শাস্তি পাচ্ছে তার থেকে বেশি শাস্তি পাচ্ছে তাদের পরিবাররা। কিছুটা আমি এলজিবিটি কমিউনিটি, সেক্স ওয়ার্কার এদের সাথে কাজ করতে গিয়েও যেটা বুঝেছি যে এরা হয়তো সাফার করে, কিন্তু আরও বেশি সাফারার যারা কষ্টটা পায় তাদের পরিবার। কারণ আমরা সমাজটা অনেক জায়গায় তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না, তাই তাদেরকে না পেলে তাদের পরিবারের উপরে বলি, আরে ওর ছেলে তো এই, ওর মেয়ে তো এই, ওর ভাই তো এই, ওর বোন তো এই। তো স্বাভাবিকভাবে আজকে আমি এই সুযোগটাই নিয়েছি এবং আই এম থ্যাঙ্কফুল টু মাই সুপিরিয়ার্স যে তারা আমার কথাটা শুনেছে এবং আমাকে আজকে কারেকশনাল সার্ভিসে, আমি 61টা কারেকশনাল সার্ভিস অল ওভার ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় ঘুরি। গতকাল ব্যারাকপুর ছিলাম, আগামীকাল বাঁকুড়া, তারপরে দিন পুরুলিয়া। আমার এরকম ট্যুর প্ল্যান থাকে, তো আমি কলকাতায় খুব কম সময় থাকি, কিন্তু আজকে আমি আমার প্রোগ্রাম রাখিনি শুধু আমাদের সঞ্চালক মহাশয় এবং আমাদের পদ্মিনী দিদি এনার জন্য। তার কারণ হচ্ছে যে আমি এখানে কথা দিয়েছিলাম আসবো, আর আমাকে ভালোবেসে কেউ ডাকলে আমি অবশ্যই তাদের কাছে যেতে ভালোবাসি। তার কারণ যে ভালোবেসে ডেকেছে সে খুব ভালো করে আমার মনে হয় ভালোবাসতে পারে। তাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থাকবেন। এবং আপনাদের সবার জন্য করেছি, এখনও হয়তো কোনো সময় নিজের জায়গা থেকে আমার সীমিত ক্ষমতায় যখন কারোর কেউ সমস্যায় পড়বে অবশ্যই তাদের জন্য করব, কিন্তু আমাকে আপনাদের সবার উইশেস দরকার। যে কাজটা করতে গেছি সেটা খুব অভিনব এবং খুব ডিফারেন্ট, এটা আমার নিজের ভাবনা চিন্তার থেকে করা কাজ। তো স্বাভাবিকভাবে একটা অন্য জায়গায় অন্যভাবে সরকারি অনেক রকম স্কিম আছে যেগুলো হয়তো মানুষে জানে না, কিন্তু এই যে যাদের পরিবার যারা ভেতরে রয়েছে তাদের পরিবারকে হয়তো আমি সাহায্য করতে পারি। তাই আপনাদের অনেক অনেক উইশেস চাই, আপনাদের বড়দের আশীর্বাদ চাই, যাতে যে কাজটা করতে নেমেছি সেটা যেন আমি সাকসেসফুলি করতে পারি। সবাই খুব ভালো থাকবেন, আর প্লিজ আমাকে অনেক অনেক উইশ করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস।